লালমনিরহাট জেলায় ব্যবসায়ীর টাকা ছিনতাই চেষ্টা, 2 পুলিশ সদস্য প্রত্যাহার। তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথ রোধ করে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার 12 জুন 2024 সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দোয়ানী পুলিশ ফাঁড়িতে থেকে তাদের লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নারায়ণ বর্মন ও মামুন মিয়া। দুইজনেই হাতীবান্ধা থানার আওতাধীন দোয়ানী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ বিষয়ে স্থানীয়রা লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানায়, মঙ্গলবার 11 জুন 2024 রাতে তিস্তা ব্যারেজ অতিক্রম করে নীলফামারীর ডিমলা যাচ্ছিলেন স্থানীয় সাদুর বাজারের ভুট্টা ব্যবসায়ী হাসমত আলী। এ সময় ফ্লাড বাইপাসের মাঝামাঝি অন্ধকারে ব্যবসায়ী হাসমতের পথ রোধ করে আটক করেন অপরিচিত 2 ব্যক্তি। সে সময় ব্যবসায়ী হাসমতের সঙ্গে থাকা 43 লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় হাসমতের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেন। ঘটনাস্থলে এসে দোয়ানী পুলিশ ফাঁড়ি ও হাতীবান্ধা থানা পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাতেই দোয়ানী ফাঁড়িতে বিক্ষোভ করেন স্থানীয় ব্যক্তিরা। উক্ত বিষয়ে ব্যবসায়ী হাসমত আলী লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সহকর্মীকে বলেন, রাতে ফ্লাড বাইপাসের মাঝামাঝি স্থানে আমার পথ রোধ করেন 2 ব্যক্তি। আমার কাছে থাকা 43 লাখ টাকা সহ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাতীবান্ধা থানার পরিদর্শক তদন্ত নির্মল চন্দ্র মহন্ত জানান, রাতেই কনস্টেবল নারায়ণ বর্মন ও কনস্টেবল মামুন মিয়াকে দোয়ানী ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বুধবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। শেখ আনিসুর রহমান রাজীব, লালমনিরহাট নিউজ 24 অনলাইন ডেস্ক, লালমনিরহাট।